আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দর্শক শ্রোতা, অনলাইন ফ্রি কোরআন শিক্ষা দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি। দর্শক শ্রোতা, ক্লাস শুরু করার পূর্বে ছোট্ট ছোট্ট দুটি কথা বলে নেই। এক নম্বর হলো, আপনারা প্রথম ক্লাসে শিখেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এটা আমরা শিখেছি। আর দ্বিতীয় নম্বর, আমরা যারা ক্লাসটি করেছি তারা তো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। যারা ক্লাসটি করতে পারি নাই তাদের কাছে অনুরোধ করব, আপনারা ক্লাসটি দেখবেন এবং করবেন। কেননা আপনাদের কোনো ক্লাস যদি কখনো মিস হয়ে যায়, এমনটা নয় যে আপনারা পরবর্তীতে ক্লাসটা করতে পারবেন না। আমি ভিডিও আকারে যেহেতু ক্লাস সারি, আপনারা আপনাদের সময় মতো যে কোনো সময় আপনারা ক্লাসটি করতে পারবেন। তো দর্শক শ্রোতা, কথা না বলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দর্শক শ্রোতা, আজকে দ্বিতীয় নম্বর ক্লাস চলতেছে। দ্বিতীয় নম্বর ক্লাসে আমাদের হরফগুলো পরিচয় হওয়ার কথা ছিল। তো আমরা সর্বপ্রথম হরফগুলো পরিচয় হব। এই জন্য আপনি যেটাই পড়েন না কেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, প্রত্যেকটারে আপনাকে সর্বপ্রথম কিছু বর্ণমালা রয়েছে। এই বর্ণমালাগুলো আগে আপনাকে চিনতে হবে। এরপরে আপনি রিডিং অথবা ওয়ার্ড সিস্টেমে পড়তে পারবেন, এছাড়া কিন্তু মোটেও পারবেন না। তদ্রূপ আরবির 29টি হরফ রয়েছে। এই 29টি হরফ আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনি কোরআনুল কারীম রিডিং করতে পারবেন। দর্শক শ্রোতা, আমরা এখন হরফগুলো পরিচয় হব। এই যে কলমের মতো একটি দেখা যাচ্ছে, এটার নাম হলো আলিফ। আবার বলি, আলিফ। আলিফ, আলিফের পরে একটি অক্ষর রয়েছে, অর্থাৎ হরফ রয়েছে, নিচে একটি ফোঁটা রয়েছে, এটার নাম হলো বা। বা 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 উচ্চারণ করার সময় আপনার মুখটা খোলা থাকবে, মুখ কখনো বন্ধ হবে না। বা বা এরপরে একই সিস্টেম রয়েছে, শুধুমাত্র পার্থক্য হলো নোক্তা অর্থাৎ ফোঁটার মধ্যে। এটার মধ্যে নিচে রইল ফোঁটা, নিচে ফোঁটা হলে বা, আর উপরে এটার দুটি নোক্তা রয়েছে অর্থাৎ ফোঁটা রয়েছে। এই উপরে দুটি নোক্তা থাকলে এটার নাম হলো তা। আবার বলি, তা 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 তা। দর্শক শ্রোতা, আমরা বা চিনলাম, তা চিনলাম। বা এবং তার মধ্যে পার্থক্য হলো যে বার নিচে ফোঁটা একটি আর তার উপরে ফোঁটা দুইটি। আমরা বা এবং তা চিনলাম। পাশে দেখতে পাচ্ছেন একই সিস্টেমের একই রকম হরফ রয়েছে, শুধুমাত্র এটার মধ্যে তার মধ্যে দুটি নোক্তা, পরেরটার মধ্যে তিনটি নোক্তা। তো দুটি নোক্তা থাকলে তা, তিনটি নোক্তা থাকলে সা। সা 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 উচ্চারণ করার সময় আপনার জিহ্বার আগাটা সামনের উপরে দুই চোখের আগার সঙ্গে লাগা উচ্চারণ করবেন। সা সা সা। আবার আমরা হরফ চারটা মস্ক করি। আলিফ, বা, তা, সা। আবার আলিফ, বা, তা, সা। আমরা এই চারটা হরফ চিনলাম এবং বুঝলাম। দর্শক শ্রোতা, এর মধ্যে আরেকটা কথা বলি, আপনারা কেউ যদি বুঝতে বা শুনতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং দ্বিতীয় নম্বর, আপনারা যদি একটি হরফ চিনতে না পারেন, বারে বারে টেনে টেনে আপনারা দেখবেন, পিছনে ব্যাক করে করে দেখবেন এবং শুনবেন, আশা করি খুব দ্রুত পেয়ে যাবেন। আবার আমরা চারটি হরফ মস্ক করি। আলিফ, বা, তা, সা। আশা করি আমরা এই চারটি হরফ শিখে গিয়েছি। এখন আমরা পঞ্চম নম্বর হরফটা পড়ব। পঞ্চম নম্বর হরফ অর্থাৎ 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর একই সিস্টেমের, শুধুমাত্র আপনি যেমন বা, তা, সা তিনটা হরফ একই সিস্টেম, শুধু নোক্তাগুলোকে পার্থক্য করে আপনার হরফ নির্ণয় হয়েছে। এরকম তিনটা হরফ একই সিস্টেম, এগুলাও শুধু নোক্তার উপর নির্ভর করে হরফটা পার্থক্য হবে। আপনি দেখতে পাচ্ছেন এই হরফটার পেটের মধ্যে অর্থাৎ মাঝখানে একটি নোক্তা রয়েছে, এটার নাম হলো জিম। জিম 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 উচ্চারণের সময় আপনার জিহ্বার মধ্য মাঝখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন। জিম, শক্ত করে, জিম জিম। এরপরে একই সিস্টেম, এটার মাঝখানে নোক্তা আছে, এটার কোনো নোক্তা নেই, অর্থাৎ একের বিপরীত দুই।
এটার যেটা নোক্তা নাই এটার নাম হলো হা, গলা থেকে উচ্চারণ হবে হা 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 হা। প্রথমটা হলো পেটের মধ্যে নোক্তা থাকলে, মাঝখানে নোক্তা থাকলে জিম, আর নোক্তা যদি না থাকে তাহলে কি ভাই হা। এরপরে একই সিস্টেম রয়েছে, এটার মাঝখানে নোক্তা, এটার মধ্যে নোক্তা নাই, এটার উপরে নোক্তা রয়েছে। উপরে যদি নোক্তা থাকে তাহলে এটার নাম হলো খ, একটু খরখর শব্দ হবে খ খ খ। আমরা তিনটা একসাথে পড়ি জিম হা খ। এবার আমরা সবগুলো একত্রিত হয়ে পড়ব। আলিফ বা তা সা জিম হা খ। আবার একবার পড়ি আলিফ বা তা সা জিম হা খ। দর্শক শ্রোতা, ক্লাস বেশি লম্বা করলে হয়তো আপনারা সময় দিতে পারবেন না অথবা বুঝতে পারবেন না। আমাদের যদি একটু সময় লেগে যায় লাগুক, আমরা অল্প অল্প করে শিখব, তবে শুরু থেকে শেষ পর্যন্ত শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, আজকে আমরা খ পর্যন্ত শিখলাম। এটা আমরা কালকে দিনের মধ্যে অর্থাৎ 2 নম্বর ক্লাস শুরু হওয়ার পূর্বেই আপনারা এই হরফগুলো পরিচয় হয়ে নেবেন, হরফগুলো মুখস্থ করে ফেলবেন এবং হরফগুলো সাথে পরিচয় হয়ে নেবেন। তো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইমে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।